ছিল টুনি পাখি, তার নাম ছিল মিতু। সে এক ছোট্ট গ্রামে থাকত। মিতু খুব সকালে ঘুম থেকে উঠত এবং সুন্দর গান গাইত। তার গানের সুরে গ্রামের সবাই মুগ্ধ হতো। একদিন মিতু খাবারের খোঁজে অনেক দূরে চলে গেল। সে একটি বড় জঙ্গল দেখতে পেল। জঙ্গলে অনেক গাছপালা এবং অনেক পশু পাখি ছিল। মিতু একটু ভয় পেল। সে নতুন কিছু দেখতে চেয়েছিল। সে জঙ্গলের ভেতরে ঢুকল। হাঁটতে হাঁটতে সে একটি সুন্দর নদী দেখতে পেল। নদীর ধারে অনেক সুন্দর ফুল ফুটেছিল। মিতু সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পেল। সে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি গাছের ডালে আটকে গেছে। কাঠবিড়ালিটা খুব চিৎকার করছিল। মিতুর খুব খারাপ লাগল। সে ভাবল কিভাবে কাঠবিড়ালিটাকে সাহায্য করা যায়। সে এদিক ওদিক দেখতে লাগল। তারপর সে দেখল গাছের ডালে একটা মজবুত লতা আছে। সে লতাটা ছোটে করে ধরে কাঠবিড়ালির কাছে নিয়ে গেল। কাঠবিড়ালিটা লতাটা ধরে নিচে নেমে এলো। সে খুব খুশি হয়ে মিতুকে ধন্যবাদ জানাল। মিতু খুশি মনে বাড়ি ফিরে এলো। সেদিন রাতে সে স্বপ্নে দেখল সে অনেক নতুন নতুন জায়গায় যাচ্ছে এবং অনেক নতুন নতুন বন্ধু তৈরি করছে। তার স্বপ্ন দেখে তার খুব ভালো লাগল। সে বুঝতে পারছিল সাহায্য করলে নিজেরও খুব ভালো লাগে। বহু দূর দেশে এক ছোট্ট পাখি থাকত। তার নাম টিয়া। সে ছিল খুব সুরেলা গলার পাখি। প্রতিদিন সকালে সে গান গাইত আর বনের সবাই মুগ্ধ হয়ে শুনত। কিন্তু টিয়ার মনে একটা দুঃখ ছিল। সে দূরে দূরে উড়ে যেতে চাইত, নতুন নতুন জায়গা দেখতে চাইত। একদিন টিয়া ঠিক করল সে উড়াল দেবে। সে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আকাশে ডানা মেলল। সে উড়ে চলল মাইলের পর মাইল। সে দেখল বড় বড় পাহাড় আর গভীর জঙ্গল, নীল আকাশ আর ঝলমলে নদী। সে নতুন পাখি বন্ধুদের সাথে মিশল, তাদের সাথে গান গাইল আর খেলা করল। কিন্তু কিছুদিন পর টিয়ার মন খারাপ হয়ে গেল। তার পুরনো বন্ধুদের আর নিজের ঘরের কথা মনে পড়ছিল। তাই একদিন সে আবার উড়াল দিল, তার পুরনো বাসায় ফিরে যাওয়ার জন্য। যখন সে তার বন্ধুদের কাছে ফিরে এলো, সবাই খুব খুশি হল। টিয়াও সবাইকে তার ভ্রমণের গল্প শোনাল। সে বুঝতে পারল পৃথিবীটা অনেক বড় আর অনেক সুন্দর, কিন্তু নিজের ঘরে ফেরার আনন্দ সবচেয়ে বেশি ছিল। আর সে বুঝতে পারল বন্ধুরা আর পরিবারই আসল সম্পদ। তারপর থেকে টিয়া রোজ সবার সাথে গান গাইত আর সুখে দিন কাটাত। এই ছিল টিয়ার গল্প। কেমন লাগলো বলো। অনেক কাল আগে পাহাড়ের এক কোণে ছোট্ট একটা নীল পাখি থাকত। সে পাখিটার নাম ছিল নীলা। নীলা ছিল খুব সুরেলা। সে মিষ্টি গলায় গান গাইত, আর সেই গান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। একদিন নীলা ঠিক করল সে পৃথিবীর সবচেয়ে সুন্দর গানটা গাইবে। তাই সে উড়ে অনেক দূরে গেল, নতুন নতুন দৃশ্য দেখল, নতুন নতুন পাখির সাথে কথা বলল, কিন্তু মনের মতো গান খুঁজে পেল না। শেষে সে বুঝতে পারল সবচেয়ে সুন্দর গানটা তার নিজের হৃদয়েই আছে। তারপর সে ফিরে এসে নিজের মনের মতো একটা গান গাইল, আর সেই গান শুনে সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল আসল সৌন্দর্য ভেতর থেকে আসে। আর সেই দিন থেকে নীলা আরও বিখ্যাত হয়ে উঠল।